আপনাকে বলতে চাই সাদ্দাম সাহেব, আপনি এগুলো জেনে বুঝে একটু কথা বলবেন এবং আপনার লজ্জা করে না আপনি এই ধরনের কথা বলেন? আপনাদের প্রতিষ্ঠানে চাকরি করতে গেলে শিবির করতে হয়, কিন্তু বিএনপি ক্ষমতায় থাকলে দেশের সাধারণ মেধাবী শিক্ষার্থীরা চাকরি পায়। গতকাল পাবনাতে ছাত্র শিবিরের একটি অনুষ্ঠানে কেন্দ্রীয় ছাত্র শিবিরের যিনি সভাপতি সাদ্দাম হোসেন তিনি একটি বক্তব্য প্রদান করেছেন। সেখানে তিনি বলেছেন যে ফ্যামিলি কার্ডের প্রলোভন নয়, আমাদের চাকরির অধিকার নিশ্চিত করতে হবে। তো তাকে আমি বলতে চাই যে বিএনপি যে পরিকল্পনা করেছে সেই পরিকল্পনার মধ্যে রয়েছে যুক্তরাজ্যের আদলে ক্রিয়েটিভ ইকোনমি গড়ে তোলা, এবং তারা ক্ষমতায় আসলে প্রথম 18 মাসের মধ্যেই 1 কোটি বেকার যুবককে চাকরি দেওয়ার অঙ্গীকার দিচ্ছে তাদের নির্বাচনী ইশতেহারে। তো আপনাকে বলতে চাই সাদ্দাম সাহেব, আপনি এগুলো জেনে বুঝে একটু কথা বলবেন এবং আপনার লজ্জা করে না আপনি এই ধরনের কথা বলেন? আপনাদের লজ্জা থাকা উচিত। আপনাদের নিয়ন্ত্রণাধীন যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, ইসলামী ব্যাংক থেকে শুরু করে আপনাদের ইবনে সিনা ট্রাস্টের অধীনে যে প্রতিষ্ঠানগুলো, সেইখানে কি আপনি শিবির না করলে কোনো ছেলেকে চাকরি দিবেন? বলেন, আপনি কোনো ছেলেকে চাকরি দিবেন? আপনি দিবেন না। আপনাদের প্রতিষ্ঠানে চাকরি করতে গেলে শিবির করতে হয়, কিন্তু বিএনপি ক্ষমতায় থাকলে দেশের সাধারণ মেধাবী শিক্ষার্থীরা চাকরি পায়। দেশের যারা মেধাবী শিক্ষার্থীরা তারা যোগ্য স্থানে বসতে পারে। আর ফ্যামিলি কার্ড নিয়ে আপনাদের এত কেন গায়ে জ্বলা ধরে আমাকে বলুন তো? ফ্যামিলি কার্ডে আপনাদের সমস্যাটা কোথায়? ফ্যামিলি কার্ড যদি বাস্তবায়িত হয় এই প্রকল্প, এটি হবে বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার পূরণে অন্যতম একটি গুরুত্বপূর্ণ প্রকল্প, এবং এই ফ্যামিলি কার্ড বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশ থেকে ক্ষুধা দারিদ্র নিরসন হবে বলে আমি বিশ্বাস করি। আমি আপনাদের জ্ঞাতার্থে বলে রাখতে চাই, যখন খালেদা জিয়া প্রথম স্কুলে যে মেয়েরা পড়ে তাদের শিক্ষাবৃত্তি দেওয়ার প্রকল্প হাতে নেন, সেই সময়ও অনেক বিরোধিতা করেছিলেন যে এত টাকা কোথা থেকে আসবে, এই প্রকল্প বাস্তবায়িত হবে না। তা আপনাদের স্পষ্ট কথাই বলতে চাই, তারেক রহমানের নেতৃত্বে এই ফ্যামিলি কার্ডের প্রকল্প বাস্তবায়ন হবে ইনশাল্লাহ, এবং এদেশের মানুষের খাদ্যের নিরাপত্তা নিশ্চিত হবে, এদেশের মানুষের মৌলিক চাহিদা পূরণ হবে ইনশাল্লাহ।